হ্যালো বন্ধুরা, এখন আমরা আছি মালদা টাউন। এখানে আমাদের একজন নতুন ডিস্ট্রিবিউটার, উনি জাস্ট গত মাসে কাজ শুরু করেছে। ওনার নাম হচ্ছে সুলতান আহমেদ। তো একটা ইনফরমেশন পেলাম যেটার জন্য এই ভিডিওটা করা, যাতে আমাদের যত রিটেল আছে, যত ডিস্ট্রিবিউটার আছে, তাদেরকে এই ইনফরমেশনটা দিতে পারলে তারাও অনেক লাভবান হবে, তারাও একটা ভালো ইনফরমেশন পাবে। ইনফরমেশনটা হচ্ছে, যারা এইপিএসে কাজ করেন আপনারা জানেন বিভিন্ন কোম্পানিতেও যে ব্যাংক অফ বরোদার ট্রানজ্যাকশনসে খুব প্রবলেম হয়, কারোর কারোর হয় না, কারোর হয়, বা অনেকেই বলে যে একদমই হচ্ছে না। তো সেক্ষেত্রে আমাদের যে আমরা বলি অনেক কাউকে যে এটা হয়, কিছু মাধ্যম উপলব্ধ, মানে কিছু জিনিস আছে যেগুলোকে আমাদের মেনটেন করলে হবে। তো সেক্ষেত্রে আমাদের এই সুলতান ভাই, ইনি নতুন ডিস্ট্রিবিউটার এবং একদম স্মুথলি ইনি প্লাস এনার যত রিটেল আছে সবাইকে নিয়ে ব্যাংক অফ বরোদার ট্রানজ্যাকশনটা করছে, এইপিএস এ উইথড্র করছে। তো আমরা চলো ওনার কাছে জেনে নেবো কিভাবে উনি ট্রানজ্যাকশনটা করছে, যাতে তোমরাও যারা আছো, সে তো রিটেল আছো, যারা ব্যাংক অফ বরোদা ট্রানজ্যাকশন করতে অসুবিধা হয়, তোমরা এটা জানতে পেরে তোমাদেরও ট্রানজ্যাকশন করতে সুবিধা হবে কিভাবে করছে। তো সুলতান ভাই, তুমি আমাকে বলো যে প্রথম ট্রানজ্যাকশন কিভাবে করলে। প্রথম ট্রানজ্যাকশন যখন আমি রিটেলার আইডিটা অ্যাক্টিভেট করলাম, তখন ব্যাংক অফ বরোদার ট্রানজ্যাকশন তো অন্য কোম্পানিতে হচ্ছে না। আমি এখানে আবার ট্রাই করলাম। ট্রাই করার পরে দেখলাম যে তখন মরফো জিরো ডিভাইস ছিল। আচ্ছা। তো তখন ট্রানজ্যাকশনটা কিন্তু হয়ে গেল। আচ্ছা। আমি রেগুলার ট্রানজ্যাকশন করলাম। আচ্ছা। তারপরে প্রথমবার প্রবলেম হলো যে অন্য কোম্পানিতে যে ট্রাই করলাম আমাকে কিন্তু ব্লক করে দিল। আচ্ছা। তারপরে এবার যখন ডিভাইসটা আবার চেঞ্জ করে অন্য ডিভাইস নিলাম, কেওয়াইসি করার পর কেওয়াইসি আটকে গেছিল, তখন এলন ডিভাইস নিয়ে যখন চালু করলাম, আবার কিন্তু স্মুথলি ব্যাংক অফ বরোদার ট্রানজ্যাকশন হচ্ছে। আচ্ছা, তার মানে হচ্ছে এইটাই বোঝা গেল উনি এলন ডিভাইস নিয়ে ট্রানজ্যাকশনটা করেছে। কি কোম্পানি ছিল এটা? মান্ত্রা এলন নিয়ে করেছে। তো একটা জিনিস উনি বললে, কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে যে ট্রানজ্যাকশন ফ্রেশ ডিভাইস নিয়ে পে পয়েন্ট থেকে করলে অনাসে হচ্ছে, কিন্তু ওই ডিভাইসটা যদি কেউ আবার মনে করে যে অন্য কোনো কোম্পানিতে ট্রাই করবো বা কিছু, সেটা কিন্তু ব্লক হয়ে যাচ্ছে। কেন? ব্যাংক অফ বরোদা খুবই মানে একদম টাইটলি সিকিউরিটি পারপাসটা দেখছে ট্রানজ্যাকশন করার ক্ষেত্রে। আমাদের কাছে ভুল ধারণা অনেকের কাছে এইটাই থাকে যে ব্যাংক অফ বরোদা একদম ট্রানজ্যাকশন হয় না, তা নয়। ট্রানজ্যাকশনটা কি হয়েছে আমরা প্রুফও দেবো। একটু ক্যামেরাটা একটু কাছে নিয়ে এসে দেখাও, ওই স্ক্রিনশটটা যেটা আছে, ট্রানজ্যাকশন হওয়ার পুরো টোটাল স্ক্রিনশট যেটা আছে ব্যাংক অফ বরোদা, তোমরা দেখে নাও। এখানে ব্যাংক অফ বরোদার, এ হচ্ছে ব্যাংক অফ বরোদার ট্রানজ্যাকশানস পে পয়েন্ট থেকে হয়েছে। পে পয়েন্টের পোর্টাল যারা দেখতে জানো তারা জানো, এখানে টোটাল ডিটেলস দেওয়া আছে ট্রানজ্যাকশানসটা। এটা হয়েছে এই ট্রানজ্যাকশানসটা রিসেন্টলি, এখানে ডেট টাইমও দেওয়া আছে, এই দেখো 4/9/2024। তো কথা হচ্ছে এইটাই যে ট্রানজ্যাকশনসটা একটু মেনটেন করলে, ডিভাইস মেনটেন করে চললে ট্রানজ্যাকশনস করতে পারবেন এবং অনায়াসে কাজ করতে পারবেন। তাছাড়াও আমাদের যত সেলস অফিসার আছে তাদের নাম্বারস আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, যার কোনো সাপোর্টের ব্যাপার থাকবে সে ফোন করে জেনে নিতে পারবে। এবং মালদা জেলায় যারা নতুন রিটেল হতে চান, বা মালদা জেলায় যারা আরও আমাদের যে চ্যানেল পার্টনার্সরা আছেন তাদের সঙ্গেও কন্ট্যাক্ট করতে পারেন। তাদেরও ডিটেলস আমাদের সেলস অফিসারদের কাছে ফোন করে আপনারা পেয়ে যাবেন। সুলতান আহমেদ আমাদের নতুন ডিস্ট্রিবিউটার। তো আপনারা যারা ওনার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাইবেন, তো আমাদের সেলস অফিসারের মাধ্যমে কন্ট্যাক্ট করে নিতে পারবেন। আপনারা কাজ করুন। যদি কোনো রকম কোনো কিছু প্রবলেম হয় বা কোনো রকম কোনো কিছু সাপোর্টের দরকার লাগে, তো আমরা প্রতিনিয়ত আপনাদের পাশে আছি এবং প্রতিনিয়ত আপনাদের সাথে আছি। চলুন ভালোভাবে কাজ করুন, আপনাদের ব্যবসা শ্রীবৃদ্ধি হোক। ভালো থাকবেন।